একটা নিউজ করতে যে ওনার উপরে যে বিভীষিকা নেমে এসেছে, নিউজ যেই করুক না কেন সেটা সত্যতা যাচাই করতে হবে। সত্যতা যাচাই করার আগে কাউকে গ্রেফতার করা ঠিক নয়। আইনের আওতায় এসে আইনের মাধ্যমে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনোভাবেই কোনো সাংবাদিক, যে কোনো মানুষ কোনোভাবেই তাকে আপনার অভিযোগের সত্যতা প্রমাণ না পেয়ে তাকে নির্যাতন করা কোনোভাবেই এটা কাম্য নয়। কোনো মানুষকেই আপনার যে কোনো অভিযোগে নির্যাতন করা যাবে না। এসপি মহোদয় যদি অন্যায়ভাবে এটা করে থাকে আমি এটা বিচার দাবি করছি। শুধু তাই নয়, আপনারা এই বিষয়ে তো ক্ষমতায় আছেন, এই জন্য অনেকেই সাহস করবে না ওনার বিরুদ্ধে লিখার জন্যে যে ভাই সত্য ঘটনা জেনে উনি লিখেছেন, উনি যদি এটা অসত্য প্রমাণ করতে চান তাহলে আইনের আশ্রয় নিতে পারেন। কোনোভাবে গ্রেপ্তার করে তাকে নির্যাতন করা যায় না। আমি বেনজিরের প্রসঙ্গে বলি, এই পুলিশের আইজি ছিল বেনজির, তার বিরুদ্ধে কি তার ক্ষমতায় থাকাকালীন কোনো অভিযোগ আপনারা শুনেছেন? কেউ শুনেন নাই। যেই ক্ষমতা গেল তার বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ উঠে আসছে। তাই আমরা দাবি করব যে কোনোভাবেই বাংলাদেশের কোনো নাগরিককে অন্যায়ভাবে গ্রেপ্তার করা যাবে না, নির্যাতন করা যাবে না। আইনের আশ্রয় নিতে হবে, আইনের আশ্রয় নিতে হবে এবং তার যে মোবাইল অন্যান্য সামগ্রী নিয়েছে সেটা মামলাতে নথিভুক্ত করতে হবে এবং সুষ্ঠু বিচার আমরা চাই। এসপি সাহেব এবং যদি এরকম আচরণ করে তাহলে আমরা কষ্ট পাবো। আমরা অনুরোধ করব যে উনি অবশ্যই আইনের আওতায় এসে উনি ব্যবস্থা নেবেন এবং এই সাংবাদিকের নিরাপত্তা আমরা চাই, তার পরিবারের নিরাপত্তা চাই। উনি বিভিন্ন জায়গায় এই অভিযোগ দিয়েছে, সেটাও তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি এবং উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আজকে আমরা নতুন করে আর কি বলবো, এই অবৈধ অগণতান্ত্রিক সরকারের আমলে পেশাগত দায়িত্ব পালনকালে ইতিমধ্যে ৫৫ জন সাংবাদিকের উপরে ৫৯ জন সাংবাদিক নিহত হয়েছেন, শত শত সাংবাদিক আহত হয়েছেন এবং হাজার হাজার মামলা ঝুলছে। সুতরাং এই পেশাগত দায়িত্ব পালনকালে নেত্রকোনার এই সাংবাদিক ভাইয়ের উপরে মিথ্যা মামলা এবং হয়রানি এবং নির্যাতনের প্রতিবাদে আজকে আমরা যে মানববন্ধন করেছি, এই মানববন্ধন থেকে দাবি জানাচ্ছি তার বিরুদ্ধে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক এবং তার বিরুদ্ধে তাকে যে নির্যাতন করা হয়েছে এই নির্যাতনের প্রতিক্রিয়ায় তার তদন্ত করে ব্যবস্থা নেওয়া